প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের বাংলা যে জেনারেল পেপার, যাদের বাংলা জেনারেল পেপার রয়েছে এবং মাইনরে যাদের বাংলা রয়েছে, তারা অনেকটাই কনফিউশনে আমাকে অনেক টেক্সট করেছো, বলেছো স্যার আমাদের একটু লাস্ট মিনিটের বা সাজেশানগুলো যদি একটু বুঝিয়ে দেন চ্যাপ্টার ওয়াইজ বা মডুল ওয়াইজ যদি বুঝিয়ে দেন। দেখো, আমি মডুল ওয়াইজ তোমাদের অলরেডি আগে থেকে দিয়েছিলাম প্রশ্ন। তো আমি আজকে যে আলোচনা করব, আমি মডেল ওয়াইজ তোমাদের আমি লাস্ট মিনিটের সাজেশনে দিইনি, আমি তোমাদের থরলি প্রশ্ন দিয়েছিলাম এবং যে প্রশ্নগুলো দিয়েছিলাম তোমরা যদি ভালোভাবে পড়ে যাও একদম 100% কোশ্চেন কমন পাবে। কারণ আমি তোমাদের এর গত বছরে যে সাজেশানটি আমি করেছিলাম সেই সাজেশানটি নিয়ে আজকে অ্যানালাইজ করব এবং তোমাদের বলে দেবো কীভাবে পড়লে বা কীভাবে বাংলা পেপারটি পড়লে তোমাদের টোটালি ব্যাপারটি ইজি হয়ে যাবে। ঠিক আছে, জটিলতা এই সাবজেক্টে নেই সেরকম। গুচ্ছের যদি তুমি প্রশ্ন দেখতে চাও অড়ে অড়ে, তাহলে খুব মুশকিল হয়ে যায়। আমি তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটু দেখে নাও, ভালো করে বুঝে নাও। তো মডুল ওয়ানে আমাদের রয়েছে, দেখো মডুল ওয়ান থেকে আমরা কি পড়বো। দেখো, বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শনসমূহ, এখান থেকে একটা প্রশ্ন। চর্যাপদ রিলেটেড একটা প্রশ্ন এবং শ্রীকৃষ্ণ কীর্তন একটা রিলেটেড প্রশ্ন। টোটাল এখান থেকে তিনটে প্রশ্ন পড়বো। এই তিনটে বড় প্রশ্ন যদি ভেঙে ভেঙে আসে, আমাদের এখান থেকে 5টা প্রশ্ন হয় টোটাল। এই 5টা প্রশ্ন যদি আমি পড়ে নিই, এই 5টা প্রশ্ন পড়লে আমাদের 15 নম্বরের একটা প্রশ্ন কভার হয়ে যাচ্ছে, 5 মার্কসের একটা প্রশ্ন কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে অত জটিলতার কোনো কারণ দরকারই পড়ে না, তোমরা 5টা প্রশ্ন জাস্ট পড়ে নিলে হবে। গতি প্রকৃতি, চর্যাপদের আবিষ্কার, ঠিক আছে, ঐতিহাসিক গুরুত্ব। আমি তোমাদের প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমি আলোচনা করছি। মডেল টুটা আমি পরে রাখলাম, আমি মডেল থ্রিও পরে আলোচনা করছি। আগে মডেল টুটা ভালো করে বুঝে নাও, কারণ এখান থেকে একটি 15 এবং একটি 5 নম্বরে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই মডেল ওয়ান থেকে আমাদের। তো দেখো, মডেল ওয়ান থেকে আমাদের যে প্রশ্নটা, দেখো শ্রীকৃষ্ণ কীর্তন যেটি ওখানে ছিল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির সাধারণ পরিচয় দিয়ে এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। আমি আজকে স্ক্যানারও তোমাদের করে দিয়েছি। কবি কৃতিত্বের আলোচনা করো। এটি এসছে 2023-এ, মানে বিগত বছরে তোমাদের এসছে। বিগত বছরে তোমাদের 23-এর মাইনরে এসছে। ঠিক আছে, মাইনর পেপারে এটি এসছে। 23-এর অনার্সে আবার এসছে এই প্রশ্নটি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব বা গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, ঐতিহাসিক গুরুত্ব বা অভিনবত্ব, দুটো প্রশ্ন অ্যান্সার কিন্তু সেম। প্রশ্নটি 23-এর মাইনরে এসছে, 23-এর অনার্সে এসছে, খালি কোশ্চেনটা জাস্ট একটু ঘুরিয়ে। তাহলে আমরা যদি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কার, রচনা কাল, ঠিক আছে, কে আবিষ্কার করেন, তার বিষয়বস্তু এবং তার কি গুরুত্ব রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে, ব্যাস এইটুকু পড়ে নিলেই যেখান থেকে প্রশ্নটি আসুক, যেইভাবে ঘুরিয়ে আসুক, আমরা এই উত্তরটি লিখে দেবো। সেইভাবেই আমার অ্যান্সারগুলো আমরা করে, আমি বিশেষ করে করি। একটা অ্যান্সার করব, যা প্রশ্নের উত্তর দেবে তাই লিখব, মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের এখানে অনার্সে চলে এসছে, মাইনরে চলে এসেছে। তাহলে এই প্রশ্নটি যারা জেনারেল পরীক্ষা দেবে, একদম ভালো করে এই দুটো প্রশ্ন পড়ে যাও, 100% তোমরা প্রশ্ন গিয়ে কমন পাবে। যারা মাইনর পেপার থার্ড সেমিস্টারে, যারা মাইনর পেপার নিয়ে রয়েছো, মানে মাইনর পেপার তোমাদের থার্ড সেমিস্টারে রয়েছে, তাদেরও এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তারাও এই প্রশ্নটি পড়বে। এবং যারা জেনারেল রয়েছে, যারা এমডিসি রয়েছে, তারাও এই প্রশ্নটি পড়বে। বোঝা গেল? তার মানে 1 নম্বরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এবার বলবে, স্যার আমরা তো মাইনর যারা রয়েছে তারা কোন প্রশ্নটি পড়বো? আমি আসছি তোমাদের। দেখো, চর্যাপদের আবিষ্কার, একটি কী বলেছিলাম, চর্যাপদ। তো চর্যাপদের আবিষ্কর্তা, প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো, চর্যাপদের ওই সাহিত্য মূল্য বিচার করো। এই যে প্রশ্নটি আমি তোমাদের, দেখো এখানে বললাম কি 5টা প্রশ্ন। দেখো এখানে রয়েছে, আমি শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আলোচনা করে দিলাম একটা প্রশ্ন, চর্যাপদ থেকে আমি আলোচনা করছি। ঠিক আছে, ভালো করে বুঝবে বিষয়টি, কোনো জটিল বিষয় নেই। দেখো, চর্যাপদের আবিষ্কর্তা, প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো, চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো, অথবা চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন তা আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে জেনারেলরা। যারা জেনারেল রয়েছে, এমডিসি রয়েছে, তারা এই 1 নম্বর এবং 2-এর দাগের প্রশ্নটি পড়ে যাও। আমি আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে 15 নম্বরে। মাইনরে যারা রয়েছে তারা 2 নম্বরের প্রশ্নটি পড়বে। যারা মাইনর রয়েছে ভালো করে নোট করো, মাইনর যারা রয়েছে তারা 2 নম্বরের প্রশ্নটি পড়বে, যারা এমডিসি রয়েছে, জেনারেল রয়েছে, তারা 1 আর 2 নম্বরের প্রশ্নটি পড়বে। এবং আরেকটি আমি প্রশ্ন বলে দেবো, সেই প্রশ্নটি পড়লে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা আবার একটু অ্যানালাইজ করি। দেখো, বাংলা সাহিত্যের ক্ষেত্রে তুর্কি আক্রমণের ফলাফল আলোচনা করো, এটি 23-এর অনার্সে এসছে প্রশ্নটি। আবার মাইনরে এসছে, বাংলা সাহিত্যে ও সমাজে তুর্কি আক্রমণের ও তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো,
এই সময়কে বন্ধা যুগ, এটি 5-এ এসছে মাইনরে, তাহলে এই প্রশ্নটি মাইনরে আসার সম্ভাবনা 15 নম্বরে অত্যন্ত বেশি। ঠিক আছে, তার মাইনরের জন্য কোনটা বললাম, 2 নম্বরের প্রশ্নটি এবং 3 নম্বরের প্রশ্নটি। আর জেনারেলদের জন্য কোনটা বললাম, 1, 2, 3। জেনারেলে এই 3টে প্রশ্ন পরপর পড়ে যাও, তুমি কোশ্চেন পেপারে গিয়েই প্রশ্ন দেখতে পারবে কমন। কি বললাম, এই 3টে প্রশ্ন পড়ে যাও, এর থেকে শর্ট সাজেশন আর হয় না, আমি অ্যানালাইজ করে তোমাদের বলে দিলাম। 1, 2, 3 তিনটে প্রশ্ন পড়ে যাবে, যারা জেনারেল রয়েছে, যারা মাইনর রয়েছে তারা 2 আর 3-এর প্রশ্নটি পড়ে যাবে। ঠিক আছে, এবং দেখো এইটি আরেকটু ঘুরে আসতে পারে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব। আরেকটি আছে দেখো, আমাদের বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজ চিত্রের পরিচয় দাও, অথবা বাংলা ভাষার আদিমতম সাহিত্যিক নিদর্শন চর্যাপদে সমকালীন বঙ্গদেশের সমাজ জীবনের যে ছবি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। ঠিক আছে, এখানে দেখো এই যে এখানে চর্যাপদে রয়েছে। ঠিক আছে, দেখো এখানে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি ওর সাথে সব অরে রয়েছে। ঠিক আছে, এর সাথেই অরে রয়েছে। এটি এসছে 24-এর অনার্সে। অথবা চর্যাপদের পুঁথিকে কোথা থেকে আবিষ্কার করে, এটি মাইনরে এসছে, 23-এর মাইনরে সমাজচিত্রে। তাহলে মাইনরে এই সাবজেক্টটি আর আসবে না, এই প্রশ্নটি আসবে না। তাহলে জেনারেলদের জন্য এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তাহলে টোটাল জেনারেলরা কি পড়বে, 1 নম্বরের প্রশ্নটি পড়বে, 2 নম্বরের প্রশ্নটি পড়বে, 3 নম্বরের প্রশ্নটি পড়বে এবং 4 নম্বরে এই প্রশ্নটি পড়বে। যে কোনো একটা প্রশ্ন, তুমি এখানে অরে আছে, তুমি 4টে প্রশ্ন যদি এমডিসে পড়ে যাও, যারা জেনারেল রয়েছে, এই 4টি প্রশ্ন যদি মডুল 1 থেকে পড়ে যাও, একদম তুমি লিখে নাও, 100% কোশ্চেন কমন পাবে, 100%। তোমার লিখে বলে দিলাম, এর বাইরে প্রশ্ন দেবেন, এই 4টি প্রশ্ন পড়ো। একটা মডুল থেকে মাত্র 4টি প্রশ্ন বলছি। ঠিক আছে, অনেক প্রশ্ন, আমি 4টে বলছি। তাও যদি তোমাদের টাফ মনে হয় যে না স্যার প্রচুর টাফ বলছেন, আরও কোশ্চেন কমিয়ে দিন, চলো আমি একটু লাস্টের দিকে তোমাদের আরও কমিয়ে দেবো, আগে একটু শুনে নাও বিষয়টা। দেখো 5-এর দাগে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নাম নিয়ে যে বিতর্ক আছে সংক্ষেপে তার পরিচয় দাও। এটি কিন্তু তোমাদের 23-এ অনার্সে এসছে। অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতাকে, আবিষ্কারক, আবিষ্কারকাল, প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম লিখে কাব্যটি সাহিত্যমূলক আলোচনা করো। এটি 23-এর জেনারেলও চলে এসছে। তাহলে এই প্রশ্নটি আমি বাদ দেবো, তার মানে আমি পড়বো কোনটা, আমি 4টে মাত্র প্রশ্ন করব। এই যে 4টে প্রশ্ন রয়েছে, এই 4টে প্রশ্ন পড়ব। এবং এর থেকেও যদি বাঁচতে চাও, এখান দিয়েও স্যার আমাকে বেছে দিন, তাহলে তোমরা পড়বে হচ্ছে 2-এর দাগের, 3-এর দাগের এবং 4-এর দাগের 3টে প্রশ্ন পড়ে যাও। ঠিক আছে, আর যারা মাইনর রয়েছে তারাও পড়বে 2, 3 এবং 4। ঠিক আছে, 2, 3 এবং 4, এই 3টি প্রশ্নই পড়বে। ঠিক আছে, আর এর থেকে শর্ট প্রশ্ন কী দেবো, এর থেকে ছোট করে কি দেবো, মাত্র 3টে প্রশ্ন বললাম তোমাদের মডুল 1 থেকে, 2, 3, 4 পড়ে যাও, 100% কমন পাবে। প্রশ্নপত্র পরীক্ষা দিয়েছে, তারপর তুমি এই ভিডিওতেই কমেন্ট করবে। যদি কমন না পাও, আজ যা পারবে তুমি কমেন্ট করতে পারো, আর যদি কমন পাও তাহলে একটু ভালো কমেন্ট করে জানিও। ঠিক আছে, তাহলে 15 নম্বর 3টে প্রশ্ন, 2, 3, 4 মাইনরও পড়বে, জেনারেল যারা রয়েছে তারা পড়বে 2, 3, 4, 2 নম্বরের দাগে, 3 নম্বর দাগে, 4 নম্বর দাগে। ওকে, এবার 5 নম্বরে চলে আসি। চলো 5 নম্বরে এই দুটো প্রথম প্রশ্নটাই পড়বে ভালো করে, 1 আর 2, মাইনর এবং জেনারেল দুজনেই পড়বে, মাইনর এবং জেনারেল দুজনেই পড়বে। 3 নম্বরের প্রশ্নটা পড়ার দরকার নেই, আমি স্ক্যানার করে দিয়েছি, তোমরা যদি পড়েও থাকো বাদ দিয়ে দিতে পারো। চর্যার ভাষাকে সান্ধ্য ভাষা বা সান্ধ্য ভাষা বলার কারণ কি নির্দেশ করো। চর্যাপদের বিষয়বস্তুতে কোন ধর্মমতের, এটি মাইনরে 23-এর মাইনরে এসছে। আর উপরের প্রশ্নটি অথবা দিয়ে একই অ্যান্সার 23-এর তোমাদের জেনারেল এসছে। তাহলে তোমরা পড়বে কোনটা, স্যার আমরা পড়বো কোনটা, খুব গুরুত্ব সহকারে 1, 2, 4 নম্বরের প্রশ্নটা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডগুলির নাম লেখো, এইটা পড়বে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডগুলির নাম লেখো, মানে 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের, 4-এর দাগের। ঠিক আছে, এবং তার সাথে যদি আরেকটা পারো প্রশ্ন এই 5-এর দাগে। এবার তোমরা বলবে স্যার এই 4টে প্রশ্ন পড়লে হয়ে যাবে, এখান থেকে কিছু যদি বেছে দেন, এখান থেকেও চলো আমি দুটো প্রশ্ন বলে দিচ্ছি। কোন দুটো প্রশ্ন পড়বে তোমাদের, প্রশ্ন পড়বে 1-এর দাগের প্রশ্নটি পড়বে এবং 5-এর দাগের প্রশ্নটি পড়বে, 1-এর দাগের প্রশ্নটি পড়বে এবং 5-এর দাগের প্রশ্নটি পড়বে, মাইনর এবং জেনারেল উভয়। বোঝা গেল, একদম তোমাদের শর্ট করে আমি মডুল 1 থেকে দিয়ে দিলাম। 15 নম্বরে 3টে প্রশ্ন, 5 নম্বরে মাত্র 2টি প্রশ্ন পড়ে যাও, এগুলো খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও। 5 নম্বর এবং 15 নম্বরের মডুল 1 থেকে 20 নম্বর একদম কমন পাবে তোমরা গিয়ে। ঠিক আছে, আর তোমরা যদি এরকমই ভিডিও মানে পরবর্তী মডুলগুলো চাও তবেই আমি দেবো, আর যদি না চাও আমি দেবো না।
যারা দেখছো যদি ভালো লাগে লিখবে স্যার আমাদের মডিউল 2 এবং 3টা এইভাবে ব্যাখ্যা করে দিন, সাজেশান দিয়ে দিন, আমি দিয়ে দেবো। তোমাদের মাত্র 15 নম্বরে কি বললাম, মাত্র 15 নম্বরের 3টে প্রশ্ন বললাম, 5 নম্বরে 2টো প্রশ্ন বললাম। ঠিক আছে, পড়ে যাও, কমন পেয়ে যাবে। আর যারা পড়ে নিয়েছো একবার রিভাইজ নিয়ে নাও, করে নাও। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।